গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছেন? তা দেখুন, আমি সকাল সকাল আজ ঘুম থেকে উঠে পড়েছি। খুবই সকাল, 5:30টায় উঠেছি। উঠে তারপর একদম স্নান করে নিয়েছি, একটু বাড়িতে চা করেছি, লিকার চা। তারপর চা খেয়ে বেরিয়ে পড়েছি। আজকে যাচ্ছি এক বিশেষ জায়গায়। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা রাখছি আপনাদের খুব ভালো লাগবে। তো এখন আমরা বাস পেয়ে গেছি, আর বাসে করে এখন রওনা দিয়ে দিয়েছি। আজকে আমরা যাচ্ছি আমার বান্ধবীর বাড়ি, আর তার সাথে আর এক জায়গায় যাব, মায়ের মন্দিরে পুজো দেব। মানে এই কাজগুলো আজ কমপ্লিট করব। তো চলুন, এখন বর্ষাকাল, তাই জমি রোয়া হচ্ছে, সেইটুকুও আমি ক্যামেরাবন্দি করে নিয়েছি। চলে এসেছি এই মায়ের মন্দিরে। এটা হচ্ছে, অনেকেই হয়তো বুঝতে পারছেন এটা কোন মায়ের মন্দির। এটা হচ্ছে বোয়াই মায়ের মন্দির, বোয়াই চণ্ডী। তো আমার বান্ধবীর বাড়ি শিবরামবাটি, তো এখন এখানে থাকে। অনেক দিন থেকেই আসার কথা বলছে, আর মায়ের কাছে পুজো দেওয়ারও ইচ্ছা ছিল। তাও ওকে বললাম, বলতেই ও বললো যে আগে তাহলে মায়ের মন্দিরে পুজো দিয়ে তারপর তুই আমার এখানে আয়। নাহলে ভেবেছিলাম ওদের বাড়ি থেকেই আসবো, কিন্তু দেখলাম না, মায়ের মন্দিরে পুজো দেওয়াটাই সব থেকে ভালো আগে। তাই সেই মতোই আমরা মায়ের মন্দিরে চলে এসেছি। একদম টানা বাসে করে এসে এখানে নামলাম। এই হচ্ছে মায়ের পুকুর। এই পুকুরে স্নান করে তারপর মায়ের মন্দিরে পুজো দেওয়া হয়। আষাঢ় মাসের অমাবস্যাতে এখানে প্রচুর আয়োজন, প্রচুর ভিড় হয়, মানুষজন আসেন পুজো দিতে, ভক্তরা, মেলা বসে। তো আমরা পুকুরে যেয়ে মাথায় জল দিয়ে নিলাম, কারণ আমরা বাড়ি থেকে স্নান করে বেরিয়েছি। সেই জন্য এখানে মন্দিরের পুকুরে এসে মাথায় জল দিয়ে নিলাম, নিয়ে তারপর আমরা মায়ের মন্দিরে পুজো দিয়েছি। আর আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে তারপর ভিতরে ক্যামেরা করা নিষিদ্ধ আছে বলে আমি করিনি, বাইরের চারদিকটা একটু আমরা দেখে নিচ্ছি। এর আগে আমি এসেছিলাম, দেখে গেছি, কিন্তু ওনার দেখা হয়নি, সেই জন্য একটু চারিদিকটা পরিদর্শন করে নিচ্ছি। তারপর কয়েকটা ছবি আমরা এখানে তুলে নিয়েছি, আরও কিছু ছবি দিয়ে তারপরে পুজো দিয়ে ধূপ জ্বালিয়ে মায়ের কাছে খুব ভালো করে পুজো হলো। পুজো করে তারপর আমরা এবার রওনা দিলাম আমার বান্ধবীর যেখানে থাকে সেই দিকে। আছি আমরা এখন টোটোতে। এখান থেকে খুব বেশি দূর না, তাও হেঁটে গেলে অনেকটা সময় লাগবে, তাই আমরা না হেঁটে একটা টোটো করে নিয়েছি। তারপর টোটো করে এই যে আমরা প্রায় চলেই এসেছি, আর রেল লাইনের কাছেই থাকে। আর এই যে এদিকে টোটো থেকে আমরা নেমে পড়েছি, আর যে ফ্ল্যাটগুলো দেখা যাচ্ছে এখানেই আমার বান্ধবী মিতা থাকে। মিতার নাম অনেকেই আপনারা জানেন, ও আমার বান্ধবী হয়। তা এই যে দোতলায় থাকে, আমরা চলে এসেছি দোতলায়। এসে একদম প্রথমেই এখানে কত সুন্দর গাছ বসানো আছে, মানি প্ল্যান্ট, কি ভালো লাগছে দেখতে। এসেই মিতা আমাদেরকে শরবত বানিয়ে দিল, বেশ ভালো লাগলো, ঠান্ডা ঠান্ডা শরবত খেতে। তাও আম পোড়ার শরবত বানিয়েছিল আমাদের দুজনের জন্য। আর রোদে গরমে এসে শরবতটা তো ভীষণ ভালো লাগলো। কি ব্যস্ত হয়ে গেছে, আমরা এসেও আনন্দে একবারে
আমাদেরকে শরবত দিয়ে আবার মিষ্টি সাজিয়েছে। ওকে বলেছি না কিচ্ছু না, শুধু একটু মুড়ি মুড়ি আর ও তেলে ভাজা করছে। হ্যাঁ ব্যাস, না মিটা তেলে ভাজা করছে, আর তেলে ভাজার সঙ্গে মুড়ি দুর্দান্ত লাগবে। আলু চচ্চড়ি শসা অনেক কিছু ব্যবস্থা করেছে। মিঠা তুই এদিকে একটু তাকা, তোর মুখটা একটু দেখি। কাজ করতে করতেই তুই ব্যস্ত। আমি তোকে সব কুটে দেবো, দুজন মিলেই রান্না করব। হ্যাঁ দুজন মিলে করব, একদম তারা নাই। আস্তে আস্তে গল্প করতে করতে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু হবে। এই হচ্ছে ঠাকুমার ছবি, আমার ছোট ঠাকুমার ছবি। কি ভালোবাসত। মিতা মিতা বলছি তুই আমি ইতি একসঙ্গে একটু গল্প করতে পারলে কি আনন্দ ঠাকুমার। তোরা একটু গল্প করতে পেয়েছিস তিনজনে? হ্যাঁ 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 ঠাকুমা গল্প করতে পেয়েছি, কি আনন্দ। আমরা গল্প করতে পেলে ঠাকুমার কি আনন্দ। ঠাকুমা গেছে, আমাদের বাড়ি গেছে, বর্ধমানেও গেছে, ছোট ঠাকুমা গেছে, মেজো ঠাকুমা গেছে। হ্যাঁ বড় ঠাকুমাও আমার দেশের বাড়ি গেছে, 3 ঠাকুমাই গেছে। মিতা এত কিছু খাবার তৈরি করে দিয়ে দিল, এত মিষ্টি এত কিছু নাই রে, কমিয়ে নে সব। তো অনেক কিছু আয়োজন, বলছে আস্তে আস্তে খা, কিন্তু এত কিছু খাওয়া যাবে না, তাই কিছুটা আমরা তুলে রেখেছিলাম, তারপর খেয়েছি। একসাথেই 3 জনে খেলাম। আর মিতা, আমি, ইতি, আর হচ্ছে আরও 2-1 জন আছে, যেমন ববি আর রীতা, আমরা সব বন্ধু। তো আমরা মানে একসাথে হলে আমাদের খুবই আনন্দ হয়, আর যোগাযোগও আছে। তবে এবারে ববি আর আসতে পারেনি, অন্যবার এসেছিল, আর এবারে আমি এসেছি, আর শুনলাম ইতি আসছে। তো খুব ভালো, খুব আনন্দ, দেখা হবে। আর এই যে ট্রেনটা এলো, এই ট্রেন থেকে নামছে ইতি ওর বৌমা আর নাতনিকে নিয়ে। তো খুব আনন্দ হচ্ছে। আর আমি মিতার বাড়ির জানালা থেকে দেখছি যে ওরা কই। ট্রেন তো এসে দাঁড়িয়ে পড়লো, অনেকেই যাচ্ছে, তারপর দেখি ওই দূরে আসছে, আমি চিনতে পেরে গেছি। তারপর ট্রেন ছেড়ে দিল, ট্রেন সোজা যাচ্ছে এখন বাঁকুড়া। তো তারপর ওদিক থেকে এখন ট্রেন যখনই ছেড়ে দিল, ট্রেন চলতে লাগলো। আর এরপর মিতাকে বলছি দেখ ইতি নেমে গেছে, বলতেই আমরা এবার যাচ্ছি ছাদের দিকে, ওরা আসছে বলে। তো ভীষণই আনন্দ হচ্ছে, অনেক দিন পর 3 বন্ধু একসঙ্গে হচ্ছি। বুঝতেই পারছেন কতটা আমাদের মজা আর কতটা আনন্দ। তো এই যে ছাদে আমরা চলে এসেছি, আর মিতা যে দাঁড়িয়ে আছে, আমিও আছি, দেখছি ওরা কোথায়। তা ওরা এসে গেছে, এবার গেট দিয়ে ওরা এই যে ঢুকছে, আর আমরা বলছি আয়, আর ওরও খুব আনন্দ হচ্ছে। মানে একসাথে আমরা 3 বন্ধু মিলিত হলে আমাদের ভীষণ আনন্দ হয়। তার সাথে আবার ববি, রীতা এরা যদি যোগ দেয় তো আরও বেশি আনন্দ হয়। কিন্তু হঠাৎ করে তো এসেছি, তাই সবার সাথে যোগাযোগ করে হয়নি। এই হচ্ছে আখ গাছ, ছাদ থেকে দেখছি নিচে কত আখ হয়েছে, কি সুন্দর। তারপর কত গাছপালা আছে নিচে, পেঁপে গাছ, তারপরে আরও অনেক অনেক ফুল গাছ, তাও আমি সবগুলো নিতে পারিনি। এই হচ্ছে ইতির নাতনি। রাইসোনা বলছে যে, তো ও আমাকে বলছে আমি কোন স্কুলে পড়ি। তো ওর বলেছে যে আচ্ছা মাম্মা, তোমার যখন বন্ধু তাহলে কোন স্কুলে পড়ে। যেহেতু ও স্কুলে যাচ্ছে, ওর বন্ধু আছে, সেই জন্য বন্ধু শুনতেই ওর মনে হয় যে তাহলে স্কুলে যায়।
তাই ওকে আমি বললাম যে আমি বর্ধমান স্কুলে পড়ি, তো তুই চল আমরা একসাথে ওই স্কুলে পড়াশোনা করব। সেই নিয়ে খুব মজা। আর এই যে ছোটাছুটি করছে, মজা করছে, আনন্দ করছে। বাচ্চা না থাকলে ঘর একদম মানায় না। একটা বাচ্চা থাকলে কোন দিকে সময় কেটে যায়। ইতি এসেছে অনেক বেলায়, এখন প্রায় বাজছে ঘড়িতে 1:30 দুপুর। তাই আসার পর একটু জল টল খাওয়ার পরই খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। ইতি শুক্তো করে এনেছে। এটা কি এনেছিস রে? শুক্তো এনেছে, পনির রান্না করে এনেছে, পোলাও করে এনেছে। হ্যাঁ, হতেই হয়ে যেত, সত্যিই তাই। কত কিছু করে এনেছে, তার সঙ্গে মিতা আবার এত কিছু রান্না করেছে। ও বাবা, আবার কুলের চাটনি এনেছে। এই যে কুলের চাটনি, বাবা এই যে কুলের চাটনি, বাহ অনেক কিছু আইটেম। যদি ভালো লাগা একটু নেবে। হ্যাঁ, ওটা নিও। খেতে ভালোবাসো নাকি আমি তো জানি না। তুই দাঁড় কাটিয়ে খাওয়াচ্ছিস বল, দাঁড়িয়ে যত্ন করে খাওয়াচ্ছিস। আর মিতা আর ইতি দুজনে খুব যত্ন করে খাওয়াচ্ছে। আর মিতা ইতি সম্পর্কে আমার পিসিও হয়, কিন্তু পিসি হলে কী হবে, ওরা আমার বন্ধু। আমাদের মানে এতটা বয়স পর্যন্ত সেই বন্ধুত্ব ছোটোবেলার মতোই আছে। ওদের খাওয়া দাওয়ার পর তারপর আমরাও একসঙ্গে বসে গল্প করতে করতে খাওয়া দাওয়া করেছি। এখন হয়ে গেছে বিকালবেলা, নেমে গেছে প্রচুর বৃষ্টি, কিন্তু আজ আমাদের ফিরে যাওয়ার কথা। তাই বৃষ্টিটা একটু কমলেই আমরা বেরিয়ে যাব, আমরাও চলে যাব আর ইতিও চলে যাবে। তো সারাটা দিন আমাদের খুব মজা করে আনন্দ করে কাটলো যতটা টাইম ছিলাম। আর কিছুটা অরিজিনাল ভয়েসও রাখলাম, কারণ এইগুলোই তো আমাদের স্মৃতি হয়ে থেকে যাবে, তাই না? তো বন্ধুরা দেখুন কত বৃষ্টি হচ্ছে। এতই বৃষ্টি হয়েছিল সেদিন বিকাল থেকে একদম রাত্রির পর্যন্ত। তা আমরা তারই মধ্যে বেরোলাম একটু বৃষ্টি কমতে। মিতা তো কিছুতেই আসতে দিতে চায়নি, কিন্তু আমাদেরকে আসতে হবেই, তাই আমরা বেরিয়ে পড়েছিলাম। তারপর আমরা নিজেদের মধ্যে একটু ছবি তুলে নিয়েছিলাম। আর 3 বন্ধুর ছবি আছে, এগুলো যাওয়ার সময় আমরা দুজন তুলেছিলাম। আর এই 3 বন্ধুর ছবি আমরা তুলে নিয়েছি। কারেন্ট ছিল না বলে ঝাপসা হয়ে এসেছিলো ছবিগুলো। তাহলে বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।